সহকারে শুনবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বিষয়ের উপর সতর্ক করলেন। প্রথমত একটা বিষয় হলো আল্লাহ তাআলার স্মরণ থেকে, আল্লাহ তাআলার জিকির থেকে তোমাদের যেন ধন সম্পদ সন্তান সন্ততি তোমাদেরকে যেন গাফেল না করে। এই আয়াত দ্বারা সন্তান সন্ততি মানে ছেলে মেয়ে আর ধন সম্পদ এই দিয়ে যেন আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে দূরে সরাইয়া না দেয়। কারণ আল্লাহর স্মরণ থেকে দূরে সরাই কিভাবে দেয়? আপনি ক্ষেতের দিকে মহব্বত করলে আজান হয়েছে নামাজে আসলেন না, তাহলে আল্লাহর স্মরণ থেকে ক্ষেতে আপনারে দূরে সরাইয়া দিচ্ছে। আপনার ছেলে মেয়ে কান্নাকাটি করতেছে, ছেলে মেয়ের সাজগুজ করতে করতে, ছেলে মেয়ের আপনার পোশাক পাতি পরাইতে পরাইতে, ছেলে মেয়ের আদর করতে করতে আপনি নামাজের সময় পাইলেন না, নামাজের থেকে আপনি দূরে সরে গেলেন। এটাই আল্লাহর স্মরণ থেকে সরে গেলেন। নামাজে দাঁড়াইলেন, দাঁড়ানোর পর যদি আপনার ছেলে আপনার মেয়ে যদি চিল্লাচিল্লি করে তাহলে ওইদিকে আপনার মন যাইতে পারে, আপনি নামাজের রাকাত ভুল করতে পারেন। কাজে আমাদের মন এরকম কিছু চিল্লাচিল্লি শুনলে ওইদিকে আমাদের মন যায়, নামাজ নষ্ট হয়। যদি নামাজ নষ্ট হয় 4 রাকাতের জায়গায় 3 রাকাত, 3 রাকাতের জায়গায় যদি 4 রাকাত পড়ি তাহলে আল্লাহর স্মরণ হইতে আপনাকে আমাকে ধন সম্পদে কি করলো? সরাইয়া দিল। এই জন্য এই আয়াতে আল্লাহ তাআলা এটাই জানাইলেন। সূরা মুনাফিকুন আয়াত নাম্বার 9 আল্লাহ কি কয় মনোযোগ সহকারে আপনারা শুনবেন, তারপরে নিজেরা বাড়িতে যাই দেখবেন। যদি আয়াতের সাথে আপনার আলোচনা মিলে তাহলে মানবেন, যদি না মিলে মানার কোনো দরকার নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে প্রমাণিত, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত আপনি খাঁটি ইমানদার মুমিন হইতে পারবেন না। খাঁটি কথা বলছে, খাঁটি। আমরা খাঁটি দুধ পছন্দ করি, খাঁটি সরিষার তেল পছন্দ করি, কোন জিনিস কিনতে চাইলে খাঁটি তালাশ করি, কিন্তু আমি আর আপনি নিজে খাঁটি হই এটা তালাশ করার দরকার নাই। খরচই 1 কেজি দুধ খাঁটি না ভেজাল, 1 লিটার তেল খাঁটি না ভেজাল এটা দেখার জন্য কত যাচাই, কিন্তু আপনি খাঁটি হইলেন না ভেজাল হইলেন এটার যাচাই নাই। আপনারা শুনে থাকলে উত্তর দিবেন। এই হাদিসের দ্বারা বোঝাইছে, আপনারা তো অনেক সভাসমিতি শুনেন, সবাই তো বক্তার কথা শুনতে শুনতে সবাই বক্তা। এই হাদিসের দ্বারা কি বোঝাইলেন? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। একবার বলি সুবহানাল্লাহ। এই যে যারা ঘুমায় একটু সুবহানাল্লাহ বললে এদের ঘুমটা সরে যায়। মসজিদে আইলে এদের ঘুমে ধরে, খেতে গেলে আর ডিসলানে গেলে এদের ঘুম নাই। এই যে কিছু মানুষ জিমাইতেছে, আপনি জিমাইতেছেন, জিমানের শুরুতে বসছেন কেন? আপনি জিমানে আসে একটু লাড়াচাড়া করে বসেন, তারপরে চোখে একটু পানি দিয়ে আসেন, আপনি মসজিদে আসে জিমান কেন? আপনি মনে করতেছেন যে জিমাইতেছেন আরামে, কিন্তু আপনি তো আলোচনা শুনতেছেন না। কি বলছি? এই হাদিসের দ্বারা কি বোঝাইছে? তারা প্রকৃত খাঁটি মুমিন মুসলমান দাবি করতে পারে। তারা কারা? তাদের পরিচয় কি? তারা কি কাজ করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান, মাল, ছেলে, মেয়ে, স্ত্রী, পুত্র, অতঃপর নিজের জানের চেয়েও বেশি যতক্ষণ পর্যন্ত রাসূলকে মহব্বত করলো না ততক্ষণ পর্যন্ত সে খাঁটি ইমানদার হইতে পারলো না। এটা কি নতুন